السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. সদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা। আমরা একটি ধারাবাহিক বিষয়ে আলোচনায় ছিলাম। কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তো আপনাদের? পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যে সকল নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, কোরআনে কারীমে যেই সকল নবী রাসূলগণের কথা এসেছে, আমরা তাদের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বিগত 6 জুমা ধারাবাহিকভাবে আমরা 6 জন নবীর জীবনী জেনেছি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই 6 জন নবীর জীবনী আমরা জেনেছিলাম। আজকে আমরা আল্লাহর নবী সাইয়েদনা লূত আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। লূত আলাইহিস সালাম কে ছিলেন? তার পরিচয় কি? লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা। চাচা এবং ভাতিজা দুজনেই কিন্তু নবী ছিলেন। সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি তার চাচা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে গিয়েছিলেন। সেই ঘটনাটি আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, সবার মনে আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মই হয়েছে এমন ঘরে, যেই ঘরে শুধু যে মূর্তি পূজা হতো তাই নয়, বরং তার বাবা ছিলেন মূর্তির কারিগর। প্রথমেই তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন। ইসলাম তো এমনই, আল্লাহর দিন পালন করতে গিয়ে যদি আপনার বাবাও আপনার বিরুদ্ধে চলে যায়,
কোনো অসুবিধা নেই, আল্লাহর দ্বীন আপনাকে পালন করতেই। আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে যদি দলের বিরুদ্ধে চলে যেতে হয়, নেতার বিরুদ্ধেও চলে যেতে হয়, যেতে রাজি আছেন তো? এটা বলেন তো আপনারা, কিন্তু বাস্তবে কতটা করেন সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। মসজিদে বসে ঠিকই বলেন, কিন্তু দুনিয়ার সাধারণ মোহ, চাকচিক্য আর লোভ লালসা এতটাই আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে, দলবাজি আর তেলবাজির কারণে, নেতাবাজি দলবাজি তেলবাজির কারণে আপনি আল্লাহর বিধানকেও মানতে পারেন না। আল্লাহর দ্বীনের পথ এটা কোনোদিনই কুসুমাস্তীর্ণ কিংবা ফুল বিছানো ছিল না। আল্লাহর দ্বীনের পথ ছিল রক্তমাখা। আল্লাহর দ্বীনের পথ হচ্ছে কণ্ঠকাকীর্ণ রক্তমাখা। এই পথ পাড়ি দিয়েই কিন্তু জান্নাতে যেতে হবে। আমাদের পূর্ববর্তীরা এভাবেই কণ্ঠকাকীর্ণ এবং রক্তমাখা পথ অতিক্রম করে জান্নাতের ঠিকানা খুঁজে নিয়েছিলেন। আপনাকেও যদি জান্নাতের ঠিকানা জান্নাতের পথ খুঁজে নিতে হয়, কণ্ঠকাকীর্ণ এবং রক্তমাখা পথে আপনাকেও হাঁটতে হবে। সম্মানিত ভাইয়েরা, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘরে জন্ম হয়েছে, তার বাবাই ছিলেন মূর্তির কারিগর। মূর্তিবাদীদের বিরুদ্ধে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে কি হলো? নমরুদ সহ সেই সময়ের নেতৃস্থানীয় সকল লোকেরা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। আমি কোরআন থেকে সেই ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম। তারা সকলেই সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আর আল্লাহ তাআলা তার আপন কুদরতে তার খলিলকে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন। আল্লাহু আকবার। কারণ আগুন এটি কার সৃষ্টি? আমরাও কার সৃষ্টি? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ভয় করেন নাই, নমরুদকে ভয় করেন নাই, তিনি ভয় করেছিলেন কাকে? কথাটা বুঝার চেষ্টা করেন। যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। আর আল্লাহকে বাদ দিয়ে যারা ব্যক্তি পূজা, বস্তু পূজা কিংবা অন্য কাউকে ভয় করবে, সারা জীবন এরা ভীত সন্ত্রস্তই থাকবে। আর মানুষেরা এদেরকে ভয় দেখাতেই থাকবে, কারণ তার কলিজা আল্লাহর ভয়ে ভীত হয় না। সৃষ্টির ভয়ে কলিজা ভীত হওয়া যাবে না, বরং স্রষ্টার ভয়ে কলিজা ভীত হওয়া লাগবে। আমরা কি সৃষ্টিকে ভয় করব নাকি স্রষ্টাকে ভয় করব? স্রষ্টাকে যারা ভয় করে, গোটা দুনিয়ার কোনো কিছুকেই তারা আর ভয় করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বাবেল থেকে হিজরত করে কেনানে চলে যাওয়ার অর্ডার দিলেন। তখন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সফর সঙ্গী হয়েছিলেন, হিজরতের সঙ্গী হয়েছিলেন। তিনিও তার চাচার সাথে কেনানে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করে কেনান থেকে অল্প দূরে জর্ডান এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী একটি জায়গা, যেই জায়গার নাম হচ্ছে সাদুম, এই সাদুম অঞ্চলের লোকদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। সাদুম ছাড়াও ওই সকল অঞ্চলে আমুরা, দুমা, সাবা, সাওয়া নামে আরো বড় বড় 5টি শহর ছিল। কোরআনুল কারীমে এই সকল শহরগুলোকে, এই সকল স্থানের সমষ্টিকে বলা হয়েছে মুক্তাফিকা। মুক্তাফিকা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জনপদ উল্টানো শহর। এই 5টা শহরকে মুক্তাফিকা এই জন্যই বলা হয় কারণ এই 5টি শহরকে ধ্বংস করে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। কি কারণে উল্টানো হয়েছিল সেটাও আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, সেই সাদুম জাতি আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল। সেই সময় তারা দুনিয়ার উন্নতির চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, যার কারণে তারা সীমালঙ্ঘন আর বিদ্রোহ করতে করতে এত নিকৃষ্ট তারা হয়ে গিয়েছিল
পৃথিবীতে কোনো মানুষ যে নিকৃষ্ট কাজটির চিন্তাও করে নাই, পুরুষে পুরুষে, নারীতে নারীতে যৌনাচার, সমকামিতা, যেটা পৃথিবীতে এর আগে কোনোদিন মানুষ চিন্তাও করে নাই। লূত আলাইহিস সালামের এই জাতির লোকেরা তারা সীমালঙ্ঘন, নাফরমানি, কুফরি করতে করতে তারা সমকামিতার মতো নিকৃষ্ট কাজে পৌঁছে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই নিকৃষ্ট জাতির হেদায়েতের জন্য লূত আলাইহিস সালামকে তাওহীদের দাওয়াত দিয়ে পাঠালেন। লূত আলাইহিস সালাম তিনি তার সমকামী এই জাতির কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আবির্ভূত হলেন। তিনি তার সমকামী এই জাতিকে আল্লাহর দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 160 থেকে 164 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দর করে তুলে দিলেন। লূত আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের কাছে দাওয়াত পেশ করলেন। কোরআনে কারীম বলছে, كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون। আল্লাহ পাক বলেন, লূতের জাতির লোকেরা তাদের রাসূলকে অস্বীকার করেছিল। স্মরণ করো যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে দাওয়াত উপস্থাপন করে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি তোমাদের এমন কুকর্ম, সমকামিতার মতো নিকৃষ্ট কুকর্ম সম্পর্কে আল্লাহকে ভয় করবে না? আল্লাহর নাফরমানি কি তোমরা ছেড়ে দিবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে যেই দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াতের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, দুনিয়ার কোনো ক্ষমতাও চাই না, দুনিয়ায় তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। আমি যে তোমাদের সামনে দ্বীনের দাওয়াত উপস্থাপন করছি এই জন্য আমার আল্লাহ আমাকে বিনিময় দান করবেন। ফিরে আসো, এই নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে তোমরা ফিরে আসো। সম্মানিত মুসল্লিবৃন্দ, লূত আলাইহিস সালামের জাতির লোকেরা 3টি মারাত্মক নোংরা কাজে লিপ্ত ছিল। সবাই বলেন তো কয়টা? এটা এত নিকৃষ্ট জাতি ছিল, 3টি মারাত্মক নোংরা কাজে তারা লিপ্ত ছিল। কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ পাক বলেন, লূত আলাইহিস সালাম যখন তার জাতির সামনে দাওয়াত উপস্থাপন করেছিলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন লূত আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের কাছে দাওয়াত উপস্থাপন করে বলেছিলেন, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা তো এমন নিকৃষ্ট কুকর্ম করছো যা ইতিপূর্বে দুনিয়ায় এমন কাজ আর কোনো জাতি করে নাই। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা 3টি নিকৃষ্ট কাজ করত। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতাউনা ফি নাদিয়াকুমুল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, লূত আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা তো এমন 3টি কাজে লিপ্ত রয়েছো যেগুলো ইতিপূর্বে দুনিয়াতে কেউ আর করে নাই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমরা তোমাদের যৌন চাহিদা মেটাবার জন্য নারীদের কাছে না গিয়ে তোমরা পুরুষদের কাছেই যাচ্ছ, পুরুষে পুরুষে তোমরা সমকামিতা করছো। 2 নাম্বার হলো ওয়াতাতাউনাস সাবিল, তোমরা লুণ্ঠন করছো, রাহাজানি করছো, যেখানেই সুযোগ পাচ্ছ সেখানেই তোমরা
রাহাজানি করছো। আর 3 নাম্বার হচ্ছে ওয়াতাউনা ফি নাদিয়াকুমুল মুনকার, তোমরা খারাপ হতে হতে এত খারাপ হয়ে গিয়েছো যে প্রকাশ্যে জনসম্মুখেও তোমরা তোমাদের এই কুকর্ম চালিয়ে যাচ্ছ। লূত আলাইহিস সালামের লোকেরা কয়টি কাজে লিপ্ত ছিল? আবারও রিপিট করছি। 1 নাম্বার হচ্ছে এরা সমকামী জাতি ছিল। সমকামিতা বুঝেন তো? সমকামিতা এটা নিকৃষ্ট একটি কাজ। পৃথিবীতে সমকামিতার মতো নিকৃষ্ট কাজ শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের জাতির মধ্যে প্রথমে। এই সাদোমবাসী লোকদের পূর্বে পৃথিবীতে এমন কুকর্ম কেউ করার কথা চিন্তাও করে নাই। পৃথিবীতে অনেক বড় বড় কাফের ছিল, এরা অনেক কুকর্ম করেছে, কিন্তু সমকামিতার মতো কুকর্মে তারা জড়িয়ে পড়ে নাই। উমাইয়া খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক, যিনি 705 থেকে 716 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন, তিনি বলছেন যদি কোরআনে কারীমে লূত আলাইহিস সালামের জাতির কথা উল্লেখ না থাকতো তাহলে আমি কল্পনাও করতে পারতাম না যে মানুষ এ ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি 2টি কারণে ছিল তুলনাহীন। 1 নম্বর হচ্ছে এই ধরনের কুকর্ম পৃথিবীতে ইতিপূর্বে কোনো মানুষ করে নাই, তারা এ ধরনের একটি দৃষ্টান্ত রেখেছিল। আর 2 নম্বর হচ্ছে এরা এতই খারাপ জাতি ছিল, এরা প্রকাশ্যে এই কুকর্ম করত। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা যে 3টি মারাত্মক কাজে লিপ্ত ছিল তার মধ্যে নাম্বার 1 নম্বর হচ্ছে এরা সমকামী জাতি ছিল। পৃথিবীতে এখনো বহু দেশে সমকামিতা শুধু যে আছে তাই নয়, বরং সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে এমন বহু দেশ আছে। 2 নম্বর হচ্ছে এরা মানুষের উপরে রাহাজানি করত। বণিকরা যখন তাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো, তারা এদের কাছে যা থাকতো সব লুণ্ঠন করে নিয়ে যেত। আর 3 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের জাতির লোকেরা এরা প্রকাশ্যে কুকর্ম করত। তাফসীরের কিতাবগুলোতে তাদের যে সকল কুকর্মের কথা পাওয়া গিয়েছে লেখা হয়েছে যে এরা প্রকাশ্যে অশ্লীল কথাবার্তা বলতো, জনসম্মুখে তারা সমকামিতায় লিপ্ত হয়ে যেত, জনসম্মুখে তারা মানুষের উপরে লুণ্ঠন চালাতো, পাথর নিক্ষেপ করত, জনসম্মুখে তারা বায়ু ত্যাগ করত। এত খারাপ জাতি ছিল এরা। তো লূত আলাইহিস সালাম তার জাতির সামনে দাওয়াত দিলেন, বললেন তোমরা এমন নিকৃষ্ট কাজ থেকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো। লূত আলাইহিস সালাম যখন তার জাতির কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন, লূত আলাইহিস সালামের জাতির লোকেরা তাদের নবী লূত আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করলো কোরআনে কারিমে আল্লাহ সেগুলো তুলে দিয়েছেন। কোরআনে কারিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 80 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতা'তুনার রিজালা শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, যৌন চাহিদা মিটাবার জন্য নারীদের কাছে না গিয়ে তোমরা কেন পুরুষদের কাছে যাও? এমন নিকৃষ্ট কাজ কেন তোমরা করো? সেখান থেকে তোমরা ফিরে আসো, এভাবে তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না। তার জাতির লোকেরা জবাবে বলেছিল, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন قريتكم إنهم أناس يتطهرون। তার জাতির লোকেরা কেবল এই কথা বলেই জবাব দিল, লূত এত ভালো মানুষ সাজিও না, আমাদের এই সমাজে এত পবিত্র পবিত্র কথা তুমি শোনায়ও না। যদি তুমি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাকে তোমার পরিবার শুদ্ধ এখান থেকে বের করে দিব। কেমন নিকৃষ্ট জাতি চিন্তা করেন। নবী তাদের কাছে দাওয়াত দিচ্ছেন যে তোমরা এমন কুকর্ম থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসো, তারা উল্টা ওয়াজ করতেছে যে তুমি তোমার দাওয়াত বন্ধ করে তুমিও আমাদের রাস্তায় আসো, আমাদের কথা না মানলে তোমাকে আমরা আমার এলাকা থেকে বের করে দিব। শুধু তাই নয়, তারা আরো বলেছিল, কোরআনে কারীমের 29 নম্বর সূরা
সূরাতুল আনকাবুতের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে তুলে দিলেন, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা জবাব দিয়েছিল, লূত তুমি যে তোমার রবের দাওয়াত দাও, তুমি যে আমাদেরকে বলছো যে দ্বীনের দাওয়াত মেনে আল্লাহকে ভয় করে আমরা আমাদের কাজ কর্ম বন্ধ করে তোমার দাওয়াত মেনে না নিলে আমাদের উপরে গজব নেমে আসবে, তো তোমার আল্লাহকে বলো আমাদের উপরে যেন গজব দেয়, দেখতে চাই তুমি আসলেই সত্যি কথা বলছো কিনা। যদি তুমি সত্যবাদী হও তোমার রবের পক্ষ থেকে গজব নিয়ে আসো। কি নিকৃষ্ট জাতি, চিন্তা করেছেন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে বলছে তোমার ক্ষমতা থাকলে সাহস থাকলে তুমি গজব নিয়ে আসো। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন তার কওমের কাছে দাওয়াত উপস্থাপন করলেন। তার কওমের এই নিকৃষ্ট লোকেরা তার দাওয়াত কবুল করলো না, বরং তার সাথে হটকারিমূলক আচরণ করলো, তাকে নিয়ে তারা ঠাট্টা উপহাস করলো। এরা যখন দাওয়াত কবুল করলো না, হটকারিমূলক ঠাট্টা বিদ্রুপমূলক আচরণ শুরু করলো, আল্লাহর নবী সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি এবার আল্লাহর কাছে গজবের জন্য দোয়া করলেন। ক্বালা রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। তিনি এবার দোয়া করলেন, আল্লাহ এই ফাসাদ সৃষ্টিকারী জাতির উপরে তুমি আমাকে সাহায্য করো, এরা তো আমার কথা মানে না, এটা তো তোমার গজবকেও অস্বীকার করছে, বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তখন গজব রেডি করে দিলেন। লূত আলাইহিস সালামের সমকামী সেই নিকৃষ্ট জাতির উপরে কেমন গজব নেমে আসলো চিন্তা করেন। গজব যখন আসলো, আল্লাহ তাআলা গজবের ফেরেশতা পাঠালেন, আর ফেরেশতারা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলো, কারণ লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কোরআনে কারীমে আল্লাহ পাক সেই ঘটনা খুব সুন্দর করে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 69 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলানা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালাম ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিদ। আল্লাহ তাআলা বলছেন, আর আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে গিয়েছিল। কোন সুসংবাদ? গত জুমায় বলেছিলাম, খেয়াল আছে কিনা জানি না আপনাদের। সুসংবাদ নিয়ে গিয়েছিলেন ইসহাক এবং ইয়াকুবের সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। তো ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে গিয়েছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে চিনতে পারেন নাই। তিনি ভাবলেন আমার বাড়িতে মেহমান এসেছেন, সাথে সাথেই তিনি একটি বাছুর ভুনা করে তাদের সামনে এনে উপস্থাপন করলেন। ফেরেশতারা কি আমাদের মতো খাওয়া দাওয়া করে? ফেরেশতারা আমাদের মতো খাওয়া দাওয়া করে না, আমাদের মতো তাদের খাওয়া দাওয়ার দরকারও হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতারা যখন মানুষের বেশ ধরে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মেহমানদারির জন্য, আপ্যায়ন করার জন্য তাদের সামনে বাছুর ভুনা করে পরিবেশন করলেন। বাছুর ভুনা করে যখন পরিবেশন করলেন, মেহমানদের সামনে খাবার দিলে তো মেহমানরা খায়, কিন্তু এদের সামনে খাবার দেওয়ার পরে দেখা যায় এরা খাবার দাবারের দিকে হাতও বাড়ায় না। কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করছেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই মেহমানরা খাবারের দিকে হাতও বাড়ায় না, খেতেও চায় না। তিনি ভয় পেয়ে গেলেন। কেন ভয় পেলেন? কারণ ওই সময়ে ডাকাতরা যেই বাড়িতে হামলা চালাতো, তারা ওই বাড়িতে খাওয়া দাওয়া দিলেও খাওয়া দাওয়া গ্রহণ করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তাহলে আমার বাড়িতেও মনে হয় ডাকাতরাই মেহমানের বেশ ধরে হানা দিয়েছে। জন্য তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ফেরেশতারা বুঝতে পারল, ফেরেশতারা বুঝতে পেরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল, ভয় পাবেন না ওগো আল্লাহর নবী, ভয় পাবেন না, আমরা ডাকাতও নই, আমরা কোনো মেহমানও নই, বরং মানুষের বেশ ধরে আমরা আল্লাহর ফেরেশতা আপনার কাছে আগমন করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন আমার কাছে আগমনের কারণ কি। এটা তো গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, ইসহাক
এবং ইয়াকুবের সুসংবাদ দিলেন। পাশাপাশি বললেন, আমরা মূলত যে কাজে এসেছি সেটা হচ্ছে আপনার ভাতিজা লূত আলাইহিস সালামকে যে অঞ্চলের নবী বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এই অঞ্চলের লোকেরা অবাধ্য, এদের কাছে আমরা গজব নিয়ে এসেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, সেই অঞ্চলকে যদি গজব দিয়ে ধ্বংস করার জন্য আসেন, সেই অঞ্চলে তো আমার ভাতিজাও আছে, আমার ভাতিজার খবর কি হবে? তিনি যখন এই কথা বললেন, ফেরেশতারা কি বলেছিল? কোরআন কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়ালাম্মা জাআত রুসুলানা ইব্রাহিম বিল বুশরা ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরয়া ইন্না আহলাহা কানু যালিমিন। আল্লাহ পাক বলেন, যখন আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে গিয়ে বলেছিল, আমরা আগমন করেছি লূত আলাইহিস সালামের জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ সেই জাতির লোকেরা জালেম হয়ে গিয়েছে, এরা জুলুম করছে, পাপের কাজে লিপ্ত হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্না ফিহা লূতা ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্না ফিহা লূতা, সেই অঞ্চলে তো আমার ভাতিজা লূত আছে, তাহলে কি লূত আলাইহিস সালামের উপরে গজব নেমে আসবে? ফেরেশতারা বলল, ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা ভালো করেই জানি সেখানে কারা কারা আছে, এই জ্ঞান আমাদেরকে দেয়া লাগবে না। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, আমরা গজব নিয়ে এসেছি ঠিক, কিন্তু লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের, তার স্ত্রী ছাড়া সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিলেন। তার স্বামী নবী, দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, কিন্তু তিনি ঈমান আনেন নাই, তিনি কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়েছেন। এজন্য কাফের মুশরিকদের উপরে যখন গজব নেমে এসেছে, সেই গজব থেকে লূত আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু রেহাই পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করার পরে ফেরেশতারা এবার লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা করলেন। লূত আলাইহিস সালামের বাড়ির দিকে তারা যখন রওনা করলেন, লূত আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হওয়ার আগে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে তাদের চেহারা আকৃতিকে পরিবর্তন করে দিয়ে এদেরকে সুন্দর সুদর্শন নওজোয়ান বানিয়ে দিলেন, যেন লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে গজব দেওয়ার আগে আরেকবার ভালো করে টেস্ট করে নেওয়া যায়। কারণ লূত আলাইহিস সালামের এই জাতির লোকেরা, তারা সুন্দর সুদর্শন কোন তরুণ যুবক পুরুষকে দেখে নারীকে বাদ দিয়ে তারা ওই পুরুষের সাথেই তারা তাদের যৌন কামনা বাসনা মিটাবার জন্য সমকামিতায় লিপ্ত হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের এই নিকৃষ্ট জাতিকে ধ্বংস করার আগেও একটা চান্স দিতে চাইলেন, একটা সুযোগ দিতে চাইলেন। আর এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সুন্নাহ। আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করার আগে ভালো হওয়ার একটা সুযোগ দেন। এই সুযোগ পেয়েও যারা সুযোগ কাজে লাগায় না, গজব আসলে গজব থেকে তারা আর রেহাইও। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের চেহারাকে সুন্দর সুদর্শন নওজোয়ানের মতো বানিয়ে দিলেন। আল্লাহ চাইলে পারেন কিনা? পারেন কিনা? আল্লাহ কোনো কিছু করতে চাইলে করাও লাগে না, শুধু বলেন কোন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গেই তা হয়ে যায়। আল্লাহু আকবার। ফেরেশতারা সুদর্শন সুন্দর চেহারা নিয়ে যখন লূত আলাইহিস সালামের বাড়িতে গেল, লূত আলাইহিস সালামের স্ত্রী তো কাফেরা ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী এই সুদর্শন সুনয়ন আর সুদর্শন সুশ্রী এই বালকগুলোকে দেখে সাথে সাথে এদেরকে খবর পাঠালো, জিনিস কিন্তু আছে, তাড়াতাড়ি চলে আস। কাফের মুশরিকগুলো যখন এই খবর পেয়ে গেল, তখন তারাও সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা করলো। এরপরে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা আল্লাহ কোরআনে কারীমে সুন্দর করে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের
77 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়ালাম্মা জাআত রুসুলানা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আল্লাহ তাআলা বলছেন, যখন ফেরেশতারা সুন্দর সুশ্রী সুদর্শন নওজোয়ানের বেশ ধারণ করে লূত আলাইহিস সালামের বাড়িতে গেল, লূত আলাইহিস সালাম মেহমানদেরকে রিসিভ করার পর তিনি অস্বস্তি বোধ করলেন এবং তার মনটা সংকীর্ণ হয়ে পড়ল, কারণ তিনি দুশ্চিন্তায় ভুগছেন। আরে আমার উম্মতের নিকৃষ্ট লোকদের কানে যদি এই খবর যায় যে এত সুন্দর নওজোয়ান আমার বাড়িতে এসেছে, তারা তো এই কুকর্ম করার জন্য আমার বাড়িতে এসে হামলা চালাবে। চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বলছেন, হাদা ইয়াউমুন আসিব, এটা আমার জন্য খুব কঠিন দিন, সংকটাপন্ন একটি দিন। তার কাফেরা স্ত্রী খবরটা এদের কাছে দিয়েই দিয়েছিল। এরাও খবর পেয়ে আর দেরি করে নাই। খবর পেয়ে দেরি না করে তারাও লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলছেন, এরাও তাড়াতাড়ি লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসতো, যারা আগে থেকেই এমন কুকর্মে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম যখন দেখলেন এরা তার বাড়িতে চলে এসেছে, তখন লূত আলাইহিস সালাম এদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। লূত আলাইহিস সালাম তখন বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার কন্যাদের দিকে তোমরা তাকাও, আমার কন্যারা তোমার পবিত্র। এখানে বানাতি দ্বারা কোন সব কন্যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দুটি অভিমত দিয়েছেন। একদল বলছেন যে এটা দ্বারা লূত আলাইহিস সালামের উম্মতের সকল নারীদেরকে বোঝানো হয়েছে, কারণ সকল নবীরা তার উম্মতের জন্য তিনি একজন পিতা হিসাবে আবির্ভূত হন। সুতরাং এখানে বানাতি দ্বারা সেই উম্মতের নারীদেরকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলছেন যে না, এটা দ্বারা উম্মতের নিকৃষ্ট এই লোকেরা লূত আলাইহিস সালামের কথার জবাবে কি বলেছিল শুনেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। তারা বলেছিল, লূত তুমি তো ভালো করেই জানো আমাদের রুচি কোন দিকে, আমরা কি চাই তুমি ভালো করেই জানো, আমাদের নারী দরকার না পুরুষ দরকার, এটা তো তুমি ভালো করেই জানো, সুতরাং জানার পরেও এমন ভাব নাও কেন? লূত আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকুনিন শাদীদ। তিনি বললেন, যদি আমার কাছে শক্তি থাকতো তোমাদেরকে প্রতিরোধ করার, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে প্রতিরোধ করতাম, কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করার তো কোনো শক্তি বা সামর্থ্য আমার নাই। ফেরেশতারা যখন দেখলো লূত আলাইহিস সালাম তার উম্মতের নিকৃষ্ট এই লোকদেরকে ভয় পেয়ে গিয়েছেন এবং তিনি ভীত সন্ত্রস্ত আর বিচলিত হয়ে গিয়েছেন, চিন্তিত হয়ে গিয়েছেন যে মেহমানদের উপরে এরা আক্রমণ করে বসে কিনা, ফেরেশতারা তখন তাদের আসল পরিচয় প্রকাশ করে লূত আলাইহিস সালামকে বলল, ক্বালু ইয়া লূতু ইন্না রাসূলু রাব্বিকা lan ইয়াসিলু ইলাইকা ফাআসনি বিআহলিকা বিকিত'ইম মিনাল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাকা ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম। ফেরেশতারা তাদের আসল পরিচয় প্রকাশ করে বলল, ওগো আল্লাহর নবী লূত, আপনি আমাদেরকে সাধারণ মেহমান ভাবিয়েন না, আমরা হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেশতা। আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত। গজব দেওয়ার আগে আপনার জাতির এই লোকদেরকে আল্লাহ আরেকবার টেস্ট করতে চেয়েছিলেন, আল্লাহ দেখতে চেয়েছিলেন
দেখি গজব দেওয়ার আগে এরা ভালো হয়ে যায় কিনা। আল্লাহ তাআলা তো রহমান, কত দয়াবান দেখেন। শুধু ওই উম্মতের বেলায় নয়, আল্লাহ তাআলার একটি সুন্নাহ হচ্ছে আল্লাহ কত দয়াবান দেখেন। আমরা যখন কোনো ভালো কাজের নিয়ত করি, কাজটা করি নাই, ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, আমলনামায় নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়। আর আমরা যখন কোনো খারাপ কাজের নিয়ত করি, সাথে সাথে গুনাহ ওঠানো হয় না। আল্লাহ বলেন ফেরেশতারা থাম থাম, গুনাহটা লিখিস না, অপেক্ষা কর, দেখ আমার বান্দা গুনাহ করার আগেও ফিরে আসে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে দেখি লূত আলাইহিস সালামের এই নিকৃষ্ট জাতি এরা ভালো হয়ে যায় কিনা। ভালো তো হচ্ছে না। ফেরেশতারা আসল পরিচয় প্রকাশ করে লূত আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর নবী ভয় পাবেন না। আপনি হয়তো ভাবছেন এদেরকে মোকাবেলা করা যাবে না, কিন্তু এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর প্রেরিত আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহু আকবার। তিনি বললেন, ফেরেশতারা বললেন যে আপনারা রাতের মধ্যেই আপনি আপনার পরিবার যারা ঈমান এনেছে এদেরকে নিয়ে আপনি এই জনপদ থেকে চলে যান, কারণ ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকারিব। এতদিন যে শাস্তির কথা আপনি বলেছেন, কাল সকালেই সেই শাস্তির সত্যতা এরা দেখতে পাবে। এরা এতদিন বড়াই করে করে বলেছিল লূত পারলে আল্লাহকে গজব পাঠাতে বলো, সকালেই এরা দেখতে পাবে আল্লাহর গজবটা কত সত্য, সেটা তারা নিজের চোখেই দেখতে পাবে। এজন্য রাতের বেলায় আপনি আপনার পরিবার নিয়ে চলে যান। লূত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতির এই লোকেরা তাদের কামনা বাসনা পূরণ করার জন্য দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো। সাইয়েদনা জিবরিল তখন বললেন, ওগো আল্লাহর নবী ভয় পাবেন না, এদের অবস্থা একটু পরে কি হয় ভালো করে দেখেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কামারের 37 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। যখন তারা দরজা ভেঙে রুমে ঢুকতে চেয়েছিল, আল্লাহ তাআলা তখন সেই সকল নিকৃষ্ট পুরুষদের চক্ষুকে অন্ধ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিভাবে অন্ধ বানালেন? সাইয়েদনা জিবরিল তিনি তার ডানা দিয়ে একটা ঝাপটা শুধু মরেছেন, একটা ঝাপটায় সবগুলোর চক্ষু অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, সমকামী এই জাতির উপরে গজব নেমে আসলো। লূত আলাইহিস সালাম তার পরিবারের ঈমানদার লোকদেরকে নিয়ে তিনি যখন নিরাপদ জায়গা পর্যন্ত চলে গেলেন, তাদের উপরে আবার গজব নেমে আসলো। লূত আলাইহিস সালামের নিকৃষ্ট জাতির সমকামী জাতির লোকদের উপরে গজব নেমে আসলো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ তাআলা বলছেন, এরপরে যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, খুব সকালে এদের উপরে গজব নেমে আসলো। ফেরেশতারা জমিনটাকে ধরে আকাশের মধ্যে উঠায়া এরপরে জমিনটাকে উল্টায়া এদের সবগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহু আকবার। সমকামী এই জাতিকে আল্লাহ তাআলা ভালো হওয়ার সুযোগ দিয়েছিলেন, এরা ভালো হয় নাই, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে নাই। আকাশ থেকে পুরামাটির পাথর নিক্ষেপ করে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জমিন উল্টিয়ে গোটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো সেই জায়গাটিকে বাহরে মুহিত বলা হয়, মৃত সাগর বলা হয়। এখনো সেই অঞ্চলটি এই পৃথিবীতে আছে। সেই সাগরে যেটাকে বলা হয় মৃত সাগর, সেখানে কোনো মাছ, সাগরের কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এমন ভাবে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাদের উপরে আপতিত এই গজব তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল ছিল। কিরকম? তারা তো কুকর্ম করত আল্লাহ তাআলার দেওয়া আইন এবং প্রাকৃতিক বিধানকে উল্টিয়ে দিয়ে। আল্লাহ তাআলার আইন কি? আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায়
সৃষ্টি করেছেন। যৌন কামনা, যৌন চাহিদা মিটাবার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর মধ্যেই বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ দিয়েছেন। কিন্তু লূত আলাইহিস সালামের জাতির এই নিকৃষ্ট লোকেরা, এরা জন্তু জানোয়ার কুকুরের চেয়েও খারাপ ছিল। একটা কুকুর তার যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু, জানোয়ার, বন্য প্রাণী, এরাও তাদের যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতির লোকেরা এত নিকৃষ্ট ছিল, তারা তাদের যৌন চাহিদা, যৌন কামনা বাসনা মিটাবার জন্য তারা তাদের সমলিঙ্গের কাউকে খুঁজত। গোটা দুনিয়ায় এখনো পুরুষে পুরুষে এবং নারী নারীতে এই কুকর্ম, সমকামিতা আছে না নাই? এটা লূত আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছিল। এই সমকামিতা গোটা দুনিয়াতে এখনো আছে। সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, সমকামিতার মতো জঘন্য কুকর্ম, এটা এতই জঘন্য কুকর্ম, এটা জন্তু জানোয়ার এবং কুকুরদের চাইতেও আরো নিকৃষ্টতম কাজ। এই কাজের সাথে যারাই সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা এদের উপরে গজব নাজিল করেন। এটা আল্লাহ তাআলার একটি সুন্নাহ। তা আপনারা বলবেন, হুজুর লূত আলাইহিস সালামের জাতিকে সমকামিতার কারণে যে ধ্বংস করে দেওয়া হলো, তো এই যুগেও তো অনেক দেশে সমকামিতা চলছে, তো গজব আসে না কেন? আপনি কি কানা হয়ে গিয়েছেন নাকি? গজব আপনি দেখেন না? এই এইডস কিভাবে এসেছে আপনি জানেন না? 1981 সালের আগ পর্যন্ত দুনিয়ায় এইডস বলে কিছুই ছিল না। 1981 সালের আগ পর্যন্ত দুনিয়ায় এইডস বলে কিছুই ছিল না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম এই এইডস রোগের সন্ধান পাওয়া গেল। এরা আল্লাহ তাআলার বিধান এবং প্রকৃতিগত সুন্নাহকে বাদ দিয়ে এরা সমলিঙ্গের সাথে যখন সমকামিতা শুরু করে দিল, তখনই পৃথিবীতে এইডস নামক ভয়ঙ্কর এই রোগটি ছড়িয়ে পড়ল। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গিয়েছেন। ইবনে মাজার বর্ণনা, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইয়ালানু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ যৌনাচার, যৌন অনাচার, জেনা, ব্যভিচার, যৌন অনাচার, সমকামিতা, এগুলো যখন কোন জাতির মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেই জাতির মধ্যে এমন এমন রোগ দেখা দেয়, এমন এমন মহামারী দেখা দেয়, যেই সকল রোগ আর মহামারী তাদের পূর্বপুরুষদের কেউ দেখে নাই। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আর মহামারী আল্লাহ গজব হিসাবে তাদের কাছে পাঠান। তো গজব আপনি দেখেন না? এই এইডস এর কোনো ওষুধ আছে? কোন মেডিসিন এখনো আবিষ্কৃত হয়েছে? এই করোনা ভাইরাস, এটাও গজব। এই হাদিসে তাউনের কথা বলা হয়েছে। আপনি কোরআন হাদিস গবেষণা করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় মহামারী আর গজবের কথা বলেছেন, সকল জায়গায় এরকম করে আল্লাহ তাআলা বলেছেন যে গজব আর মহামারী যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির সয়লাব ঘটে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এমন রোগ চলে আসে যেই রোগগুলোর নামও দুনিয়াতে আগে ছিল না। এই কোভিড-19 এরকম নাম শুনেছেন নাকি আপনারা? করোনা ভাইরাস আগে ছিল? এগুলো এমনি এমনি আসে নাই, এগুলো আমাদের কুকর্মের ফল। এজন্য হেদায়েতের জন্য চাইতে হবে কার কাছে? সমকামিতার মতো নিকৃষ্ট কাজের চিন্তা যারা করবেন, এরা কতটা নিকৃষ্ট দেখেন, আল্লাহর কাছে এরা কত নিকৃষ্ট দেখেন। তিরমিজি এবং নাসাঈর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুরিন। আল্লাহ তাআলা ওই লোকগুলোর দিকে ফিরেও তাকান না যেই লোকগুলো তাদের যৌন চাহিদা মেটাবার জন্য সমলিঙ্গের কাউকে খুঁজে, কিংবা যারা যৌন চাহিদা মেটাবার জন্য নারীদের যৌনাঙ্গকে বাদ দিয়ে নারীদের পেছনের রাস্তা যারা ব্যবহার করবে, আল্লাহ তাআলা এদের দিকে কোনোদিনও তার রহমতের নজরে তাকান না। এমন যৌন অনাচার কিন্তু গোটা দুনিয়া এখনো আছে। যেদিকে যাওয়া দরকার সেদিকে যায় না, উল্টা দিকে যায়, আছে না নাই? আপনারা তো আকলমান লোক, কোন দিকে ইশারা করছি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা এই নিকৃষ্ট মানুষগুলোর দিকে রহমতের নজরে ফিরেও তাকান না।
সম্মানিত ভাইয়েরা, এই সকল কুকর্মে যারা লিপ্ত হয় এদের উপরে কেমন গজব নেমে আসে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষদের উপরে সকাল সন্ধ্যায় আল্লাহর গজব নাজিল হয়। 4 শ্রেণীর মানুষের উপরে সকাল সন্ধ্যায় আল্লাহর গজব নাজিল হয়। 1 নাম্বার হলো যেই সকল মহিলারা পুরুষের বেশ ধরে চলতে চায়, এরকম মহিলা বাংলাদেশে নাই। টেলিভিশন খুললেই আপনারা দেখবেন এগুলো, শুধু টেলিভিশন না, দেখবেন এখন রাস্তাঘাটেও আছে। তো পুরুষের মতো যদি তোমরা হইতে চাও, যারা যে সকল নারীরা পুরুষের মতো হতে চাও, তোমাদের শরীরও তো পুরুষের মতো সমান না, তাহলে যেসব অঙ্গ প্রত্যঙ্গের কারণে তোমাদের শরীর সমান দেখা যায় না, ওগুলোও কেটে ফেলো, এত যদি পুরুষের মতো হইতে মন চায়। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবেই শারীরিক ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন। নারী পুরুষের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেই সকল নারীরা পুরুষের বেশ ধারণ করতে চায়, তাবরানীর বর্ণনা, বাইহাকির বর্ণনা, সকাল সন্ধ্যায় ওই সকল মহিলাগুলোর উপরে আল্লাহর গজব নাজিল হতে থাকে। 2 নম্বর হলো যেই সকল পুরুষরা নারীর বেশভূষা ধারণ করে চলে, এইরকম ছেলেপেলে এই এলাকায় নাই। হাতে ব্রেসলাইট, কানে দুল, গলায় চেইন পরে, এরকম আছে কি? তোমার সমস্যাটা কোন জায়গায়? তুমি মেয়ে হইতে চাও কেন? এতই যদি তোমার মেয়ে হতে মন চায়, বাবাদেরকে বলছি শাড়ি কিনে এনে শাড়ি পরাইয়া তাকে রাস্তায় হাঁটাইয়া, নারী হইতে মন চায় ভালো করে নারী হতো। 3 নাম্বার হলো যারা পশুর সাথে যৌন মিলনে লিপ্ত হয়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, অনেক কান্ট্রিতে আছে, এরা পশুর সাথে যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক। 4 নাম্বার হলো সমলিঙ্গের সাথে যারা যৌন চাহিদা মিটাবার জন্য মিলনে লিপ্ত হয়, অর্থাৎ সমকামী। এই 4 শ্রেণীর মানুষের উপরে সকাল সন্ধ্যায় গজব নাজিল করেন কে? আল্লাহ। আবার দেখেন অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার। আমার উম্মতের লোকেরা যখন 5টি হারাম জিনিসকে হালাল করে নেবে, তাদের উপরে তখন গজব নেমে আসবে। নাম্বার 1, 1 নাম্বার হলো ইযা যাহারা ফীহিমুত তালাউন। একজন আরেকজনকে সব সময় লানত করতে থাকবে, পাইলেই শুধু অভিশাপ দেয়, এরকম মানুষ আছে না নাই? 2 নাম্বার হলো ওয়াশারিবুল খুমুর। মদ পানকে যখন মানুষেরা হালাল করে নিবে, তখন গজব নেমে আসবে। 3 নাম্বার হলো ওয়ালা বিসুল হারির। রেশমি কাপড় পরিধান করাকে মানুষ যখন হালাল মনে করে নিবে, তখনই গজব নেমে আসবে। 4 নাম্বার হলো ওয়াত্তাখাদুল কিয়ান। গান বাজনা আর নর্তকীদেরকে দিয়ে নাচানো, এটাকেও যারা জায়েজ মনে করবে, হালাল হিসাবে গ্রহণ করে নিবে, সেই সময় গজব নেমে আসবে। 5 নাম্বার হলো ওয়াক্তাফার রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসা। পুরুষে পুরুষে, নারী নারীতে সমকামিতা যখন শুরু হয়ে যাবে দুনিয়ায়, তখন আল্লাহর গজব নেমে আসবে। আর এই নিকৃষ্ট কাজ যারা করবে তাদের শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুহু ইয়ামালু আমালান ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি খুব কঠিন করে বললেন যে আমার উম্মতের মধ্যে যারা লূত আলাইহিস সালামের জাতির মতো এরকম কুকর্ম করবে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যারা এই কাজ করবে এবং যাদেরকে এই কাজ করা হবে তাদের উভয়কেই তোমরা হত্যা করো, মৃত্যুদণ্ড দাও। সমকামিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যেই সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড, আমরা এখন মৃত্যুদণ্ড দিব তো দূরের কথা, সমকামিতাকে প্রায় এক প্রকার বৈধতাই দেওয়া হচ্ছে, অর্থাৎ সমকামিতা চলছে কিন্তু আমাদের কোনো বাধা নাই। এটি একটি জাতি ধ্বংসের কারণ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে আজকের আলোচনায় আমরা জানলাম। লূত আলাইহিস সালামের এই জাতি পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা এরাই শুরু করেছিল, এবং সমকামিতার কারণে আল্লাহ তাআলা জমিন উল্টায়া গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছে।